আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো, আবার ঠিক তেমনি ভাবে দমকা ঝড়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুই। আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। ভাই সমস্যা কি আপনার? আপনি এভাবে ব্রেক করেন কেন? দেখে ব্রেক করতে পারেন না? আর ভাই আপনার প্রবলেম কি? আপনি ব্রেক করলে গাড়ি এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, আমাকে ধরলেন কেন? সরি। হ্যালো বন্ধু, আরে বলিস না, তোকে বলছিলাম না একটা জিনিসের জন্য ওয়েট করতেছি, ওটা তো হয়ে গেছে রে, বুঝছিস? কি বলতেছিস? তোর কথা তো কিছুই বুঝতে পারতেছি না। ভালোবাসা এই পুরুষ মনে হয় আটকায় গেছে। আপনি পার্সোনাল কথা বুঝতে বলেন তো, পাপি টিয়ান্স তো আমি সব শোনাচ্ছে। সরি তো আমি তোরে পরে ফোন দিতেছি, ঠিক আছে? এই ভাই নামেন। ভাই কি এই সিটে একটা মেয়ে বসেছিল না, জুই? ওই গেল আগে স্টেশন নামছে। এটা কোনো কথা? বাসে হারিয়ে ফেললাম জুইকে, আমার চোখ জুইকে খুঁজছে। ও ওর সাথে না আমার প্রথম ব্যস্ত ব্যাপার, আমি ট্রেনে হারাই গেছি। মেয়েটার নাম কি রে? জুই। জুই নামে মেয়েকে একটা চিনি। আপু প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন, মানে কি ব্যাপার, তুমি কিছু না বলে হুট করে চলে আসলে কেন? বুঝি। আই লাভ ইউ। কি ব্যাপার, ঘটনা কি বলো তো? আমি পুরো ক্যাম্পাসে খুঁজতেছি, তুমি এখানে এসে বসে আছো। আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে ভালো লাগা আর ভালোবাসা দুটা আলাদা জিনিস। তখন নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাব। তুমি মেয়ে না, তুমি তোমার চোখ দেখে বুঝে গেছো আমি প্রথম দেখে তোমাকে পছন্দ করে ফেলছি। তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও। আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। আমি তো ওর সাথে সবসময় কথা বলবো, আমি দেখবো ওকে আমাকে কে আটকায়। আমি আটকাবো তোকে? আমি বলছি না কথা বলবো, তার মানে তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেবো, আর তুই যদি আমার কলার ছেড়ে দিস তাহলে আমি ওকে কোনোদিনই ছাড়বো না। ভাই ছেড়ে দেন, ঝামেলা হবে। আর কিছু ধরে রাখলে ধরে ছেড়ে দিতাম, কেন ছাড়তেছি না। জয় যাও এখান থেকে, ক্ষমতার সাথে তুমি কথা বলবো না, যাও। এত অ্যাটিটিউড কেন তোমার? কথা বলতেছ না কেন আমার সাথে? তোমার আমাকে ভালো লাগে না? আমি সেটা বলছি। তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। ওকে বাই। আই লাভ ইউ টু। আমি বাই বলছি। ই লাভ ইউ শিস। আপনি পাগল। তোর এই প্রেমের মিশনের কাহিনীটা কি মুখ না বুঝি কত? মনে হইতেছে প্রেমটা হয়ে যাবে, উচিত। মেয়েটাও মনে হয় প্রেমে পড়ে গেছে। এ তুই যে পাগলামিটা করছিস মামা, আপনি কোটে যায়। এত এক্সাইটেড আর তো কিছু নাই, এখন তো পটে নেই, আমার মনে হয়। আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? আসলাম তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। কেন? যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে হ্যাঁ বলতো, কিন্তু আমরা সেটা বলি না। আজকে তোমাকে বলে যেতেই হবে। কি? যেটা আমি শুনতে চাই। ছাড়ো, হোস্টেলে গিয়ে বন্ধ হয়ে যাবে। ছাড়বো না। ছাড়ো। তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারেন, আমি তোমার উত্তরটা দিব। কারণ কইছিলাম দিদির সাথে কথা না পেতে, যেটা অনেক বড় হয়ে গেছে না ভাই? জি যোগ। কিরে কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। তোমরা চকলেট ফেলে দিলা কেন? প্রায় ওকে না করছিলাম না, ওর সাথে কথা বলতে না।
স্যার আমাদের কোনো দোষ নেই, সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই, এসব করো ক্যাম্পাসে? তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম। আর আতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেন আসে। এরপরে যদি আর একটা কমপ্লেন আসে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। যাও সবাই এখন। ঈশান, তুমি বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার ঘোলাটে হয়ে যাবে। আমি কেউ ম্যানেজ করবো? ভয় পাও কেন, ভালোবাসো না? শোনো, আমি কিছুটা জানি, অনেকদিন থেকে জানি। আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দেই, কষ্ট হলেও তুমি রাস্তা থেকে বেরিয়ে আসো। এতে তোমারই মঙ্গল। তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঢাকা চলে আসবে। কি হয়েছে বলো তো, ইগনোর করতেছো কেন? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। যে এত কঠিন ভাবে কথা বলতেছো কেন? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। বললে কি বলে যেতে পারবো তোমাকে? ভাই তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? আমি যে আমার মনে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজন গুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারি না যে আসলে আমার সাথে চুপ করো, ফালতু তুমি। জুই, কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে করলো না যার জীবনের লক্ষ্যই প্রেমকে ভালো রাখা। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। আমার কিছু প্যাকিং বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে। ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসবে, রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে আজ। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি, মনে হচ্ছিল তুমি ফ্যামিলির প্রেশারে কিছু একটা করতেছো। আমিও তোমার তালে তাল মিলাইছি, তোমার সাথে তাল মিলাই তোমাকে মুক্তি দিয়ে দিব। পারতেছি না, চলো না প্লিজ। আমার আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি মানাবো, আমি এখন তোমাকে বিয়ে করব। বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো, প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করবো। কি করে মারাবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন। আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না। আমি তো জানি তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি না তোমাকে ছাড়া মরে যাবো।